যেমনটা জানতে চেয়েছেন, এই মুহূর্তে আমি অবস্থান করছি বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজার কলাতলী বিচ কলাটির পয়েন্টে। তো কলাতলী বিচের যে বর্তমান সার্বিক পরিস্থিতি রয়েছে সে সম্পর্কে যদি আপনাকে আমি একটু বলার চেষ্টা করি, আমি কিন্তু একদম সাগরের খুব নিকটে দাঁড়িয়ে আছি এবং সমুদ্র সৈকতের যে বর্তমান পরিস্থিতি রয়েছে, সাগর কিন্তু প্রচুর পরিমাণ উত্তাল রয়েছে। কেননা কক্সবাজার কিন্তু বেশ কয়েকদিন যাবৎ গুড়ি বৃষ্টি হচ্ছে এবং দমকা হাওয়া কিন্তু বইছে, এবং এর কারণে কিন্তু গতকালকে কিন্তু রাতে যে প্রচুর পরিমাণ বৃষ্টি হয়েছিল, এই বৃষ্টির কারণে কিন্তু কক্সবাজারের বিভিন্ন জায়গায় মেন পয়েন্ট এবং যে মেন রাস্তাগুলো রয়েছে সেখানেও কিন্তু প্রচুর পরিমাণ পানি জমা হয়েছিল এবং গাড়ি ঘোড়া চলতে কিন্তু তখন সমস্যা হয়েছিল। তো আমি কিন্তু এখন সমুদ্র সৈকতে দাঁড়িয়ে আছি এবং সমুদ্র সৈকতের যে দৃশ্য আমি আপনাকে দেখানোর চেষ্টা করতেছি বা বর্তমান যে পরিস্থিতি রয়েছে সেটা কিন্তু আমি কিন্তু সরাসরি আপনাকে দেখানোর চেষ্টা করছি। এবং যদি একটু সাগরের যে দৃশ্য রয়েছে যদি সেগুলো একটু আমি সরাসরি দেখানোর চেষ্টা করি, আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে সাগরে যে উত্তাল ঢেউ রয়েছে এবং ঢেউ থাকা সত্ত্বেও কিন্তু পর্যটক কিন্তু পানিতে কিন্তু নেমে পড়েছেন। আমি আমার পাশে দাঁড়িয়ে আছে এখানে লাইফ গার্ড, যারা এখানে সবসময় সাগরের নিরাপত্তার সাথে পর্যটকের নিরাপত্তার সাথে কাজ করেন। আমরা যদি একটু তার সঙ্গে কথা বলার চেষ্টা করি, ভাই আসলে আমি জানতে চাইবো যে আপনি তো সকাল থেকে এখানে ডিউটি করছেন, তার মানে সকাল থেকে এখানে আপনার বর্তমান কত নম্বর সিগন্যাল চলতেছে এবং কোনো পর্যটকের কোনো সমস্যা হয়েছে কিনা? ধন্যবাদ আপনাকে। আসলে হচ্ছে আমরা সকাল 7টা থেকে সূর্যাস্ত পর্যন্ত আমাদের 3টা বিচে হচ্ছে আমাদের সার্ভিসটা চলমান। যদিও সকাল থেকে এই পর্যন্ত আলহামদুলিল্লাহ এখনো কোনো দুর্ঘটনা ঘটে নাই। তারপরে হচ্ছে যে কক্সবাজার সমুদ্র সৈকত এখন খুবই উত্তাল বর্তমানে, আর সৈকতের বিভিন্ন জায়গাটা হচ্ছে আপনার ছোট বড় অনেক স্যান্ডবার্ড সৃষ্টি হয়ে গেছে, আর ছোট বড় অনেক গর্ত সৃষ্টি হয়ে গেছে, যেই কারণে হচ্ছে যে আমরা আমাদের নিরাপত্তাটা যেদিকে একটু হিমশিম খাচ্ছি। এর মধ্যে হচ্ছে আপনার বৃষ্টিও কিছুক্ষণ পর পরে, আর হচ্ছে যে পাশাপাশি হচ্ছে যারা এখানে গোসল করতেছে তাদেরকে হচ্ছে আমরা নিরাপত্তা দিক থেকে আমাদেরকে একটু কষ্ট হয়ে যাচ্ছে, যেহেতু আপনার 3 নম্বর সতর্কতার সঙ্গে চলতেছে। তারপরে হচ্ছে টুরিস্টরা আছে, আমাদের কথা শুনতেছে না, চেষ্টা করতেছে আমরা আমাদের সাধ্য মতো তাদেরকে সেফটি দেওয়ার জন্য। হ্যাঁ, আসলে লাইফ গার্ড তিনি যেমনটা বললেন, তিনি বলেন যে টুরিস্ট তাদের কথা শুনতেছেন। আসলে দূর দূরান্ত থেকে আসে যত দর্শনার্থী যত পর্যটক কক্সবাজার সমুদ্র সৈকত ঘিরে সমুদ্র সৈকত দেখার জন্য তারা আসেন, আসলে তারা তো আসলে ঘরে বসে থাকার জন্য আসেন। এর জন্য কিন্তু তাদের এই সমুদ্র সৈকতে গোসল করাটা যদিও অনিরাপদ, তারপরে কিন্তু তারা এই সমুদ্র সৈকতে গোসল করার জন্য নেমে পড়েছেন। বর্তমান কক্সবাজার সমুদ্র সৈকতে কিন্তু 3 নম্বর বিপদ সংকেত জানিয়েছিল আবহাওয়া অধিদপ্তর এবং শেষ মুহূর্ত পর্যন্ত এখনো কিন্তু সেই 3 নম্বর বিপদ সংকেত চলমান রয়েছে। আমরা দেখতে পাচ্ছি যে আবহাওয়া যদিও খারাপ, তারপরে কিন্তু প্রচুর পরিমাণ দর্শনার্থী প্রচুর পরিমাণ পর্যটক এই কলাতলী সাগর পাড়ে কিন্তু ভিড় করেছেন। এবং আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে এখন যদিও বিকাল টাইম কিছুক্ষণ পরে সন্ধ্যা ঘনিয়ে আসবে, ঠিক এই মুহূর্তেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে গোসল করা কিন্তু এখনো বন্ধ হয়নি। প্রচুর পরিমাণ দর্শনার্থী দূর দূরান্ত থেকে আসা যত দর্শনার্থী সবাই কিন্তু এখন গোসল করা নিয়ে ব্যস্ত হয়ে রয়েছেন। এবং সমুদ্রের উপরেও কিন্তু সমুদ্রের পাড়েও যে ছাতাময় যে চেয়ারগুলো রয়েছে সেখানেও কিন্তু কিছু দর্শনার্থী কিছু পর্যটক কিন্তু এখানে তারা বসে সময় কাটাচ্ছেন। আমরা যদি একটু একদম দর্শনার্থীর সঙ্গে কথা বলার চেষ্টা করি, ভাই আপনি কোথা থেকে আসছেন এবং আসার পর কেমন লাগতেছে? ঢাকা থেকে আসছি, আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগতেছে, সমুদ্রে অনেক ঢেউ অনেক পানি, অনেক ভালো লাগতেছে। আমি আসছি আমার ফ্যামিলি নিয়ে আসছি। আচ্ছা, যেহেতু এখন মানে 3 নম্বর বিপদ সংকেত চলতেছে, সাগর উত্তাল রয়েছে, তারপরে আমরা দেখতে পাচ্ছি যে আপনি এখানে গোসল করতেছেন, আসলে বিষয়টা কারণ এখানে প্রতিদিন আসছি, এখানে 2-3 দিন থাকবো, একটু মজা করবি, তো আমরা চলে যাবো, তার জন্য ঢেউর মাঝখানে যে আমরা গোসল করতে যাচ্ছি। আসলে তিনি যেমনটা বললেন, তিনি বলতেছেন যে তারা 2-3 দিনের জন্য কক্সবাজার সমুদ্র সৈকত দেখার জন্য আসছেন, কিন্তু যেহেতু মাত্র 2-3 দিনের জন্য আসছেন, ঠিক সে কারণে কিন্তু তিনি এখানে কিন্তু জীবনের ঝুঁকি নিয়ে কিন্তু তারা গোসল করার জন্য সমুদ্র সৈকতে নেমে পড়েছেন। তো আমরা যদি একটু সমুদ্র সৈকতের দৃশ্যটা যদি আমি আর একটু দেখানোর চেষ্টা করি, আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে সাগরে উত্তাল ঢেউ রয়েছে, ঢেউর মাঝখানে কিন্তু দর্শনার্থীরা কিন্তু গোসল করতেছেন এবং ঢেউর যে একটা আনন্দ সেটা কিন্তু তারা উপভোগ করতেছেন। আমি কিন্তু সে দৃশ্য সরাসরি আপনাকে দেখানোর চেষ্টা করতেছি। যদি একটু দেখুন, আমি কিন্তু আসলে ঢেউ বর্তমান ঢেউর অবস্থা এতটাই খারাপ যে আমাকেও কিন্তু ভিজিয়ে দিয়ে গেছে। তো দেখুন কিভাবে আসলে এরকম একটা বর্তমান যে সমুদ্র সৈকতের দৃশ্য রয়েছে সেটা কিন্তু সম্পূর্ণ ভয়ানক একটা দৃশ্যতে রূপান্তরিত হয়েছে। এবং শুধু সমুদ্র সৈকত নয়, কক্সবাজার কিন্তু গুড়ি বৃষ্টি সহ দমকা হাওয়া বইছে এবং সে কারণে কিন্তু আশেপাশে যারা পাহাড়ে বসবাস করেন তারা কিন্তু একটু ঝুঁকিতে রয়েছে। তো যদি একটু আমরা দৃশ্যগুলো আরো একটু দেখানোর চেষ্টা করি, আমরা কিন্তু একটু করে কিন্তু সমুদ্র সৈকতের দৃশ্য যেগুলো ভাসমান রয়েছে সেগুলো কিন্তু আমি আপনাকে দেখানোর চেষ্টা করতেছি। এবং আমি যদি দূরের ওই সমুদ্রের ঢেউগুলো দেখানোর চেষ্টা করি,
আমরা বা পর্যটকরা কিন্তু এই সমুদ্র সৈকত পাড়ে ভিড় করছেন। যদিও বা বর্তমান সমুদ্র সৈকত একটি অনিরাপদ অবস্থায় রয়েছে, তারপরও কিন্তু থেমে নেই দূর দূরান্ত থেকে আগত দর্শনার্থীরা, তারপরে কিন্তু থেমে নেই দূর দূরান্ত থেকে আগত পর্যটকরা। তাণ্ডব আমরা কিন্তু দেখুন, আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে চেয়ারগুলো রয়েছে, এই চেয়ারেও কিন্তু প্রচুর পরিমাণ দর্শনার্থী, প্রচুর পরিমাণ পর্যটক এখানে বসে সমুদ্রের দৃশ্য কিন্তু তারা দেখতেছেন এবং সমুদ্রের যে দৃশ্য রয়েছে সেটি কিন্তু তারা উপভোগ করতেছেন। আমি কিন্তু উপরে যে বালুকাময় দৃশ্য রয়েছে সেখানে কিন্তু একটু সেদিকে একটু যাওয়ার চেষ্টা করতেছি। সেখানেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এখানে পুলিশ প্রশাসন থেকে শুরু করে সবাই কিন্তু নিরাপত্তার সাথে দায়িত্ব পালন করছেন এবং দর্শনার্থীদের তারা বোঝানোর চেষ্টা করতেছেন যে কেউ যেন সমুদ্র সৈকতে না নামে। তা আমরা একটু সামনে দেখতে পাচ্ছি যে একটি লকার রয়েছে। তো এই লকার বক্সে কিন্তু দূর দূরান্ত থেকে আসা যত দর্শনার্থীরা, যত পর্যটকরা এই লকারেই কিন্তু তাদের প্রয়োজনীয় জিনিস, আপনার মোবাইল ফোন, টাকা এবং যাবতীয় যে প্রয়োজনীয় জিনিসগুলো রয়েছে সেখানে তারা কিন্তু লকারে রাখেন। আমরা লকারের যে কর্তৃপক্ষ রয়েছে যদি তার সঙ্গে একটু কথা বলার চেষ্টা করি। আসলে আমি জানতে চাইবো যে আপনাদের লকারের ব্যবস্থাটা কি, যদি একটু বলতেন। আসসালামু আলাইকুম। আমাদের লকারের ব্যবস্থা ভালো, আপনার জেলা প্রশাসনের উদ্যোগে এই লকারটা। আমাদের লকার হচ্ছে প্রতি ঘন্টা 40 টাকা, নিরাপত্তা কিন্তু 100%। আর আমাদের এদিকে জেলা প্রশাসকের যিনি নির্বাহী ম্যাজিস্ট্রেট দায়িত্ব, ওনার ফোন নাম্বার আছে আর আমাদের রেট নির্ধারণ করা আছে। আর একটা প্রশ্ন আপনাকে করবো, সেটা হচ্ছে আজকে যেহেতু 3 নম্বর বিপদ সংকেত চলছে, আপনাদের দর্শনার্থী বা পর্যটকের আশঙ্কা কেমন দেখছেন আপনারা? আমাদের আজ 3 দিন ধরে আমাদের পর্যটক টোটালি নেই, মোটামুটি টোটালি নেই, যা আছে। তাণ্ডব, আমি কিন্তু কক্সবাজার কলাতলী সমুদ্র সৈকতের যে সার্বিক পরিস্থিতি ছিল আজ সময় আপনাকে আমি সরাসরি দেখিয়েছি। তো সর্বোপরি একটা কথাই বলবো যে আসলে সমুদ্র সৈকতের দৃশ্য এবং সমুদ্র সৈকতের যেই আনন্দ, আসলে এটা আসলে না দেখলেই নয়। ঠিক সে কারণে কিন্তু দূর দূরান্ত থেকে আসা যত দর্শনার্থী, যত পর্যটক, তারা কিন্তু এই ঝুঁকিপূর্ণ অবস্থাতেও কিন্তু তারা কিন্তু সমুদ্র সৈকতে নেমে পড়ছেন। তাণ্ডব, এই ছিল কক্সবাজার সমুদ্র সৈকত থেকে আমার সর্বশেষ তথ্য। তাণ্ডব। জয়া, আসছি মা। মিস্টার মজনু, প্রতিদিন একই জায়গায় ব্রেক মারলে হবে? সুন্দর স্বপ্ন দুঃস্বপ্ন হওয়ার জন্য একটা মশার কামড়ই যথেষ্ট। এই নিন নিউ কোবরা মশার কয়েল, জ্বালিয়ে দিন আর হারিয়ে যান 12 ঘন্টার রঙিন ভুবনে।